আসসালামু আলাইকুম। যতদিন দুনিয়ার অস্তিত্ব থাকবে, যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা উদয়াস্ত হবে, যতদিন মানুষ ও জীবজন্তু পৃথিবীর বুকে বিচরণ করবে, ততদিনই এই দুনিয়ার ইতিহাসে এই নররূপী পশু মহাপাপী ফেরাউনের এই নিষ্ঠুর কলঙ্ক কাহিনী জ্বলন্ত অক্ষরে লিপিবদ্ধ থাকিবে। 7টি শিশু সন্তানের নিকৃষ্ট হত্যাকাণ্ড স্বচক্ষে দেখেও আসিয়া ধীর স্থির অবিচল অটল প্রাপ্ততা হামান আবার বলল, বেগম সাহেবা, রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ প্রকাশ করছে। আমিও আপনার জন্য দুঃখিত, কিন্তু কি করব? কর্তব্যের খাতিরে আমাকেও এ সকল অপ্রীতিকর কাজগুলো করতে হচ্ছে। তাই আমি শেষবারের মতো আপনাকে আবারও অনুরোধ করছি, জাহাপানাকে খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মূল্যবান জীবনটিকে রক্ষা করুন। কেন খামাখা অহেতুক একটা জেদের বশবর্তী হয়ে স্বেচ্ছায় নিজের জীবনটাকে ধ্বংস করে দেবেন? পাপিষ্ঠ হামানের কথা শুনে বিবি আসিয়া সরাসরি বললেন, চুপ করো নরোত্তম পাপিষ্ঠ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে কখনো সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার সহানুভূতি আমার দরকার নেই। আল্লাহর পবিত্রতা রক্ষার জন্য 7টি সন্তানকে আমি যখন বিসর্জন দিয়েছি, এখন এই নিজের তুচ্ছ জীবনের কিসের মমতা? তবে আমিও তোমাদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এই সর্বনাশা পাপের পথ পরিত্যাগ করো। মিথ্যে শক্তি আর অহংকার নিজেদের সর্বনাশ ডেকে এনো না। এখনও সেই মহাশক্তিশালী নিরাকার এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমার নিজের কোনো দুঃখ নেই, আল্লাহ তাদেরকে দান করেছিলেন, আজ আল্লাহর দান আল্লাহর ফেরত নিয়ে নিয়েছে, তাতে আমার দুঃখ করবার কিছুই নেই। তবে আমার মনে একটি মাত্র দুঃখ রয়ে গেল, মৃত্যুর আগে স্বামীকে আমি সুপথে ফিরিয়ে আনতে পারলাম না, সত্যের ওপরে প্রতিষ্ঠিত দেখে যেতে পারলাম না। আসিয়ার কথা শুনে পাপিষ্ঠ ফেরাউন চিৎকার করে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। ও কিছুতে আমাকে খোদা বলে স্বীকার করবে না, তাই ওকেও আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন, এই পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে আমি ওকে তিলে তিলে দুঃখ যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে দেব। দুনিয়া দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করা কি ভয়াবহ প্রতিফল। তারপর পাপিষ্ঠ ফেরাউনের আদেশে একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো, আসিয়াকে তাতে আবদ্ধ করা হলো। ধীরে ধীরে পেষণ যন্ত্র কষতে লাগলো। ভীষণ যন্ত্রণায় বিবি আসিয়া অনেক কষ্ট পেতে লাগলো। পাপিষ্ঠ হামান বলল, মাননীয় বেগম সাহেবা, আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে। আপনি শুধু একবার মৌখিকভাবে জাহাপানাকে খোদা বলে স্বীকার করুন, আপনাকে এই মহা যন্ত্রণা থেকে রেহাই দেওয়া হবে। বিবি আসিয়া নির্বাক হয়ে চেয়ে রইল। ফেরাউন গর্জে বলল, পেষণ যন্ত্র আরও কষে দাও। হুকুম পেয়ে জল্লাদ ধীরে ধীরে পেষণ যন্ত্র কষতে শুরু করলো। ভীষণ মর্মান্তিক যন্ত্রণায় নিস্তেজ হয়ে যেতে লাগলো আসিয়ার প্রাণশক্তি। তিনি অতি ক্ষীণ কণ্ঠে বলতে লাগলেন, ওগো দয়াময় আল্লাহ, মূর্খ মানব অজ্ঞতা শত তোমার সঙ্গে আবদ্ধতা করেছে, তুমি তাদেরকে সুপথে প্রচলিত করো। নিশ্চয় তুমি গাফুরুর রাহিম, তুমি তাদেরকে ক্ষমা করো। তারপর আর কিছু বলতে পারলেন না আসিয়া। ধীরে ধীরে তার বকশক্তি রহিত হয়ে গেল, চিরতরে হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। অবশত কঠোর যন্ত্রণায় ছটপট করতে করতে প্রাণ পাখিটা সহসা উড়ে গেল। যাবার আগে শুধু ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু। তারপর পবিত্র আত্মাটি দেহ পিঞ্জর ছেড়ে অসীম অন্তরে মিশে গেল। বিবি আসিয়ার মৃত্যুতে ফেরাউনের রাজত্ব সারা মিশর জুড়ে করুণ হাহাকার ধ্বনি অনুরণিত হতে লাগলো। ভয় ভীতি ও নিদারণ সংক্রয় রাজ্যের আনাচে কানাচে ভীষণ সন্ত্রাসে সৃষ্টি হলো। ফেরাউনের স্বগোত্রীয় কিপ্তিগণের দৌরত্ব আগের চেয়ে চতুর্থ গুণ বেড়ে গেল। যতদিন বিবি আসিয়া জীবিত ছিলেন, যতদিন তিনি পটরানী হিসাবে সিংহাসনে অধিষ্ঠিতা ছিলেন, ততদিন বনি ইসরায়েলদের ওপর প্রকাশ্য নির্যাতন ও অত্যাচার করতে কিপ্তিগণ সাহস করত না। সেই বিবি আসিয়াকে শহীদ করা হলো। সেই হতেই কিপ্তিগণের সুযোগ বেড়ে গেল। তারা নানাভাবে
আকারে বনি ইসরায়েলদের ওপর কঠোর ও অমানসিক নির্যাতন চালাতে শুরু করলো। সারাটি মিশর রাজ্য জুড়ে অত্যাচার, অবিচার ও রাহাজানিতে হোলি খেলা শুরু হলো। নির্যাতিত মানুষের করুণ কাতারানিতে মিশরের আকাশ বাতাস বিষাক্ত হলো। এবার নিরাপিশাচ ফেরাউন সংসারের মহাজাল ধ্বংস করে আরো দুর্দম্য ও পৈশাচিক কাজে গা ভাসিয়ে দিল। নদীর বাঁধ ভাঙা জোয়ারের মতো তার অত্যাচার ও অকথ্য নির্যাতনের অগণিত লোক যুপকণ্ঠে আত্মহিত দিতে লাগলো। সবার অলক্ষ্যে থেকে বিতাড়িত শয়তান তার বিজয় দুর্দভি বাজিয়ে ফাঁকতালে নাচতে নাচতে বলে বেড়াতে লাগলো, শুন রে দুনিয়ার মানুষ, আমার নাম শয়তান, বিতাড়িত মরদুদ আমি। আমি একা দোজখে যেতে চাই না, আমার সঙ্গে তোদেরকেও সঙ্গী করে নেব। তবেই না আমার দোজখবাস অত্যন্ত সার্থক হবে, মানব জাতির সর্বনাশ সাধিত হোক, এই আমার একান্ত কামনা। আমি আজ ধন্য যে তাদের মতো অনুচর ও সহগামী আমার জুটেছে। আমি আজ প্রকৃত সার্থকতার দুয়ারে উপনীত হয়েছি। সর্বশক্তিমান আল্লাহ আমাকে বিতাড়িত করলেও তোরা আমাকে বিতাড়িত করিসনি, এই সৌভাগ্য আমি রাখবো কোথায়?